স্যালাইনের অভাবে চিকিৎসাধীন রোগী মৃত্যুর অভিযোগ উঠল রায়গঞ্জ মেডিকেল কলেজ এবং হাসপাতালে, যাকে ঘিরে ফের প্রশ্নের মুখে সরকারি হাসপাতালের পরিষেবা। ঘটনার সূত্রে জানা গিয়েছে, কালিয়াগঞ্জের বাসিন্দা বছর 51 হিরণময় মহন্তকে শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে কালিয়াগঞ্জ হাসপাতাল থেকে রবিবার গভীর রাতে স্থানান্তরিত করা হয় রায়গঞ্জ মেডিকেল কলেজ এবং হাসপাতালে। পরিবারের অভিযোগ, হাসপাতালে বলা হয় রোগীর হার্ট অ্যাটাক হয়েছে। তাকে ভর্তি নেওয়া হলেও একবারের জন্যও স্যালাইন দেওয়া হয়নি বলে অভিযোগ। চিকিৎসায় চূড়ান্ত গাফিলতির কারণে সোমবার দুপুরে মারা যান রোগী। এ বিষয়ে এমএসভিপির কাছে লিখিত অভিযোগ করেছেন মৃতের পরিবার। চিকিৎসা করলে তো ভালো পেশেন্ট কালকে রাত্রে ভর্তি করা হয়েছে, কোনো স্যালাইন দেয়নি। স্যালাইনের অভাবে আজকে মৃত্যু। কেন কেন স্যালাইন দেয়নি? দেয়নি, মনে হয় নাই না কি ব্যাপার, হসপিটালে স্যালাইন নাই হয়তো, ওই জন্য দেওয়া হয়নি। কখন মারা গেল? আজ 11:30 12:30 স্যালাইন নেই। আপনারা অভিযোগ করবেন? অবশ্যই অভিযোগ করব, এবং ডাক্তারি ট্রিটমেন্টের গাফিলতির জন্য আজকে এই মৃত্যুবরণ করতে হলো। শ্বাসকষ্ট নিয়ে কালকে রাত্রি আপনার 1:30 দিকে একটা স্যালাইনে চলে না, অক্সিজেন লেভেল মাপছে আর আপনার হচ্ছে কি বলেন প্রেসার মাপছে। স্যালাইনটা কেন দেয় না? স্যালাইনটা কেন দেয়নি আমরা তো বলতে পারবো না, আমরা তো ডাক্তার না। স্যালাইন প্রথম থেকেই ছিল না। এ বিষয়ে রায়গঞ্জ মেডিকেল কলেজ এবং হাসপাতালের সুপার প্রিয়ঙ্কর রায় বলেন, হাসপাতালে স্যালাইনের কোনো সংকট নেই, তারপরেও কোনো সমস্যা থাকলে লিখিত অভিযোগ পেলে খতিয়ে দেখা হবে। স্যালাইনের অভাব তো কিছু নেই প্রথমত, আর রোগী মৃত্যুর অভিযোগ যদি কিছু থাকে, লিখিত যদি কিছু জমা পড়ে অবশ্যই খতিয়ে দেখা হবে। স্যালাইনের সংকট নেই না, যেই স্যালাইনগুলো পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসে তুলে নেওয়া হয়েছে, নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, তার পরিবর্তে বিকল্প এসছে। হ্যাঁ, স্বাস্থ্য ভবনের নির্দেশ মতো আমরা যেভাবে বিকল্প করার আমরা চেষ্টা করেছি এবং সেই অনুযায়ী স্টক করা।